আমরা এ যাবৎকাল আমাদের ঢাকা শহরে আমরা যে সকল এলাকায় জনসমাগম বেশি, যে সকল এলাকায় সাধারণ মানুষের চলাচল, যে সকল এলাকায় আমরা জমি পাচ্ছি, সেই প্রেক্ষিতে আমরা সাধারণ মানুষের সুবিধার্থে তাদের প্রাকৃতিক এবং বিভিন্ন কার্যক্রম করার জন্য, এমনকি মাদের দুগ্ধ বা সন্তানদের দুগ্ধ পান করানোর জন্য আমরা এই শৌচাগার সহ সুযোগ সুবিধা আমরা নির্মাণ করে দিচ্ছি, যাতে করে তাদের জনস্বাস্থ্যে আমরা যেন উন্নয়ন হয়, তাদের জীবনমান যেন উন্নতি হয়, সেই প্রেক্ষিতে আমাদের এই কার্যক্রম। এ যাবৎকাল আমরা প্রায় 10টির মতো আমরা নতুন শৌচাগার আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। আরও আমাদের কাজ চলমান রয়েছে। আজকেই আমরা আরেকটি 8 নম্বর ওয়ার্ড কমলাপুরে আমরা আরেকটি শৌচাগার উদ্বোধন করব। এভাবে আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই আমাদের সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে, জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমরা এই ব্যবস্থা করছি। এখানে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে এবং পরিবেশ অত্যন্ত সুন্দর, এবং আমরা এটাকে প্রত্যেক বছরই আমরা ইজারার মাধ্যমে এটা রক্ষণাবেক্ষণ করছি, পরিচালনা করছি, এবং যাতে করে এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সেই বিষয়টা আমরা তদারকি করছি, এবং কোথাও কোনো অভিযোগ পেলে আমরা সেখানে ব্যবস্থা নিচ্ছি যাতে করে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। এভাবেই আমরা আমাদের এলাকার, আমাদের ঢাকাকে একটি বাসযোগ্য নগরায়নের দিকে এগিয়ে নিয়ে চলেছি। আপনারা জানেন যে 2019 সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। সেই সময় 1,55,000 রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 2019 সালকেও ছাড়িয়ে যাবে। আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম এবং আমাদের জনবল, যানযন্ত্রপাতি, মানসম্পন্ন কীটনাশক মজুদ রাখা, এই সকল কার্যক্রমের ফলশ্রুতিতে আমাদের কাউন্সিলরবৃন্দ নিজেরা স্ব এলাকায় ঘুরে ঘুরে রোগীদের ঠিকানা সহ বিভিন্ন জায়গা স্থাপনা, আমাদের মশক কর্মী, আমাদের মশক বাহিনী সকলে মিলে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা সফলতার সাথে সেই এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। 2023 সালে যে তথ্য উপাত্ত পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে ঢাকা শহরে 2 এলাকা মিলে, দক্ষিণ এবং উত্তর মিলে সর্বোচ্চ 1,13,000 রোগী পাওয়া গিয়েছে। তার এতেই দেখা যায় যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। যে ঢাকা শহরে অগণিত সরকারি, আধা সরকারি সংস্থা কর্তৃপক্ষের আবাসন স্থাপনা রয়েছে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ হাসপাতাল এলাকা, থানাগুলো, পুলিশের থানাগুলো, স্থাপনাগুলো, আবাসনগুলো, এগুলো যত্রতত্র থাকে এবং এইগুলোতে পানি জমে এবং লার্ভা প্রজনন হয়ে থাকে ব্যাপক হারে। সেই প্রেক্ষিতে আমরা আগামী 21শে মে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে আমরা মত বিনিময় সভার আহ্বান করেছি। সেখানে সকল কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আমরা মত বিনিময় করব এবং অগ্রিম আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং তাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা অগ্রিম অভিযান করে ঢাকা শহরের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা সরকারি যেই সকল স্থাপনা, আবাসন রয়েছে, আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লার্ভা যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করব, ধ্বংস করব। আরও 1 মাস আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরেই তিনি আমাদেরকে নিয়ে বসেছিলেন। আমরা এই বিষয়টি পরিষ্কার করেছি যে আমাদেরকে যে তথ্য দেয়া হয় এই তথ্যের মধ্যে সুষ্ঠু
বা পরিপূর্ণ তথ্য আমরা অনেক সময় বেশিরভাগ সময় পাই না, যার কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় সেখান থেকে নির্দিষ্ট ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ঠিকানাগুলো, রোগীর ঠিকানাগুলো শনাক্ত করতে। তো সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে দিয়ে জানিয়েছি যে ঢাকার বাইরে যারা রোগী আসে তাদেরটা আলাদা পৃথক করা, কারণ এটা তেমন কোনো কঠিন কাজ না। কারণ ঢাকার বাইরে থেকে যারা আসে তারা বেশিরভাগ হলো রেফারেল হয়ে আসে, সুতরাং অন্য হাসপাতাল থেকে আসে, তার উপজেলা জেলা হাসপাতাল থেকে আসে। তো ওই তথ্যটা লিপিবদ্ধ করলে তাহলে আমরা চিহ্নিত করতে পারবো যে বাইরে থেকে কারা আসছে। আর ভিতরে যারা ঢাকার ভেতরের যারা রোগী, ঢাকার এলাকার যারা রোগী, তাদেরকে যদি আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি তাহলে আমাদের সময় ক্ষেপণ কম হবে, আমরা আরও বেশি কার্যকরী পদক্ষেপ নিতে পারবো। আমরা ঠিকানা অনুযায়ী যে আমাদের কর্মপরিকল্পনা আছে, প্রত্যেক রুগীর বাসা বাড়িতে যাওয়া, প্রত্যেক রুগীর স্থাপনা পরিষ্কার করা, লার্ভা নিধন করা এবং তার পার্শ্ববর্তী 400 গজের মধ্যে যত স্থাপনা আছে, যত জায়গায় পানি জমে থাকে সকল জায়গায় এই পানি সরানো এবং লার্ভা নিধন করা। এই ব্যাপক কার্যক্রম আমরা সঠিকভাবে, আমরা কার্যকরভাবে করতে পারব। কিন্তু যদি বিভ্রান্তকর তথ্য থাকে, যেখানে রুগী হবে 10টা ঠিকানা, সেখানে যদি আমাদেরকে 100টা দেওয়া হয় তাহলে কিন্তু ওই 90টা খুঁজতে খুঁজতে আমার সময় চলে যাবে, ওই 10টা জায়গায় আমি সঠিকভাবে কাজ করতে পারবো না। এর জন্য আমরা তাদেরকে বলেছি আমাদেরকে সঠিক তথ্য উপাত্ত দিলে আমরা আরও কার্যকরীভাবে, ফলপ্রসূভাবে ঢাকাবাসীকে সেবা দিতে পারব।